আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 এর দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। সেটা হচ্ছে 2 এবং 3। দেখো এখানে প্রথম 2 নম্বর অঙ্কটা কি বলছে, অনুশীলনী 9.1 এর সাইন ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে সাইন ত্রিকোণমিতিক অনুপাতের মানটা দেওয়া আছে, আমাদের কজ আছে, টেন আছে, কট আছে, কোসেক, তারপরে সেক, এই যে ত্রিকোণমিতি অর্থাৎ 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, আমাদের একটা দেওয়া আছে আর 5টা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমত কি করব, এই অঙ্কটা সমাধান করার আগে প্রথমত আমরা সমকোণী ত্রিভুজ তৈরি করবো। একটা সমকোণী ত্রিভুজ, আমি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যে বৃহত্তম বাহুটা ধরে নিলাম এটা হচ্ছে, আচ্ছা ধরে নিলাম এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের এটা সূক্ষ্মকোণ আমরা যদি চিন্তা করি, এটা আমরা সূক্ষ্মকোণ চিন্তা করলাম। আচ্ছা, এটাকে তাহলে এ দিতে হবে, ঠিক আমরা বি দিলাম। তাহলে এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আমরা জানি যে সাইন, এখানে বলা আছে যে সাইন এ সমান 3/4, অর্থাৎ দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে সাইন এ ইকুয়াল 3/4। আমরা সাইন সমান কি জানি, সাইন সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা কি আমরা জানি যে অতিভুজ, তাহলে এটা হচ্ছে 4, অতিভুজের মান দেওয়া আছে, আর লম্ব কত দেওয়া আছে 3, তার মানে কি ভূমিটা নাই, আমাদের ভূমি নির্ণয় করতে হবে। আমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য আছে, উপপাদ্যের যে সূত্রটা আছে, সেই সূত্র দিয়ে আমরা ভূমি বের করতে পারি। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখবো যে আমরা জানি অতিভুজ তার স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কারণ এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে, আর একটা বাহুর মান বের করলে আমরা অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সবটি আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4, লম্ব কত 3, আমাদের বের করতে হবে কত ভূমি। ভূমি হচ্ছে, আমরা এখানে ভূমি হচ্ছে এসি, এসি লিখতে পারি, বা আমরা যদি একবারে করে দেই এসি তার স্কয়ার 16 মাইনাস হচ্ছে 9, আমরা একবার করে দিলাম বর্গ করে, বা এসি ইকুয়াল 16 থেকে 9 গেলে কত থাকে 7। তার মানে এখানে ভূমিটা হচ্ছে √7। আমরা জানি যে বর্গটা ওই পাশে গেলে রুট হয়ে যায়, ওটা একবার করছি। এখন আমরা অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করব। তার মানে হচ্ছে সাইন আছে, আমরা কস নির্ণয় করব। এখানে যে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এখানে নির্ণয় করে দেই, কজ এ, এ কোণের বলছে এখানে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক, তাহলে কজে সমান, অর্থাৎ এই সূক্ষ্মকোণের বিচারে, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। আমরা কজ জানি কি ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত 4, তারপরে কস আছে 10, 10 সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব কত 3, ভূমি কত √7। এখন আমরা নির্ণয় করব কুসেক, সাইনের বিপরীত। কুসেক হচ্ছে কি সাইনের বিপরীত, সাইন হচ্ছে কত 3/4, তাহলে 4/3 হবে। তারপর হচ্ছে কট, কট সমান কি হবে tan এর বিপরীত, তাহলে √7 ভাগ হচ্ছে 3 হবে। তারপরে কত, তারপর কি আছে সেক, সেকে, তাহলে সেক কি কজের বিপরীত, তাহলে 4 ভাগ রুট কি হবে 7 হবে। তাহলে কজ আছে √7 ভাগ 4, 4 ভাগ √7, এখানেই অ্যান্সার। এইভাবে আমরা অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো নির্ণয় করতে পারবো। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, তাহলে আমরা এটা মুছে ফেলি। আচ্ছা, আমি সমকোণী ত্রিভুজটা রেখে দিলাম কারণ আমাদের সমকোণী ত্রিভুজটা, আচ্ছা আমি মুছে ফেলি, সবই মুছে ফেলি। দেওয়া আছে 15 কট এ ইকুয়াল হচ্ছে 8, বা কট এ সমান হচ্ছে 8/15, এটা আমরা লিখতে পারি। তো এখানে বলছে সাইনে এবং সেগের মান বের করো। তাহলে এখানে কট অর্থাৎ দুইটা বাহুর মান দেওয়া আছে, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টা বাহু, আরেকটা বাহুর মান আমাদের বের করতে হবে। আমাদের এখানেও কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করব। আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম, এটা হচ্ছে এ কোণ দিলাম, এটা বি দিলাম,
এটা সি দিলাম, এটা হচ্ছে সূক্ষ্মগুণ ধরলাম। তাহলে এখানে বলছে কট, কট মানে কি? কট হচ্ছে ট্যানের বিপরীত, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি আর কট হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এইট হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে আমাদের বের করতে হবে এসি। এসি মানে হচ্ছে অতিভুজ, অতিভুজটা বের করলে আমরা সাইনে এবং সেকের মান বের করতে পারবো। তাহলে ঠিক ওই পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো যে বা অতিভুজ কি এসি, তার স্কয়ার, লম্ব কত দেওয়া আছে আমরা মানটা বসিয়ে দেই, লম্ব হচ্ছে 15 আচ্ছা ভূমি হচ্ছে 8, 15 বর্গ করলে হচ্ছে 225 আর 8 এর বর্গ হচ্ছে 64 বা এসি ইকুয়াল রুট 289। অতএব এখানে অতিভুজ কত পেলাম আমরা? এসি হচ্ছে অতিভুজ আর 289 এর বর্গমূল হচ্ছে 17, তাহলে অতিভুজ পেলাম আমরা 17। তাহলে এখানে আমরা লিখতে পারি 17। এখন আমরা সাইনে এবং সেকের মান বের করতে পারবো। তাহলে অতএব সাইনে, আমরা জানি যে সাইন মানে কি? সাইনে অর্থাৎ সাইন মানে হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কত? 15, অতিভুজ হচ্ছে 17 এবং সেক এ আমরা জানি সেক হচ্ছে কজের বিপরীত, কজ জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই তাহলে ভূমি হবে 17/8। এখানেই অ্যান্সার। এইভাবে আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলা খুব সহজে করব। তবে আমাদের ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে এবং যে ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো ভালোভাবে জানতে হবে। সবাইকে ধন্যবাদ।